একটি মাত্র দোয়া আপনি 1000 বার পাঠ করুন। পাঠ করলে আপনার যত ধরনের সমস্যা রয়েছে, আপনি যদি রোগে আক্রান্ত থাকেন, কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত থাকেন, সেই কঠিন থেকে কঠিন রোগ মহান রব্বুল আলামিন দূর করে দিবেন। তারপর আপনি যদি মামলা মোকদ্দমায় আটকে থাকেন, আপনাকে অন্যায়ভাবে কেউ মামলা দিয়েছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে আপনাকে, সেই মিথ্যা মামলা থেকে আপনি খালাস পেতে পারবেন, একেবারে খালাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি যদি সমস্যার মধ্যে জর্জরিত থাকেন, আপনি যদি অভাবগ্রস্ত থাকেন, অভাব দূর হয়ে যাবে, সব ধরনের রিজিকের সমস্যা দূর হয়ে যাবে, আপনাকে মহান রব্বুল আলামিন অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন। আরও যত ধরনের সমস্যা রয়েছে, দুশ্চিন্তা, হতাশা, পেরেশানির মধ্যে যদি থাকে, সংসারের মধ্যে যদি অশান্তি থাকে, সে অশান্তিও দূর হয়ে যাবে যদি সেই দোয়াটি 1000 বার মাত্র পাঠ করতে পারে। 1000 বার। এখন বলতে পারেন হুজুর 1000 বার পাঠ করতে অনেক সময় লাগবে। বেশি সময় লাগবে না, সেই দোয়াটি একেবারে ছোট, আপনি 20 সেকেন্ডে সেই দোয়াটি পাঠ করতে পারবেন। মাত্র 20 সেকেন্ড টাইম, 20 সেকেন্ডের মধ্যে সেই দোয়াটি একবার পাঠ করতে পারবেন। 1000 বার পাঠ করতে বেশি সময় লাগবে না। এই জন্য আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দামি গুরুত্বপূর্ণ দোয়াটি আপনি শিখে রাখুন, অবশ্যই আপনার কাজে লাগবে। সেই দোয়াটি আপনি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, দোয়াটি করে কিভাবে উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেই দোয়াটি পাঠ করে যদি আপনি অভিভাবক হয়ে আপনার সন্তানের জন্য যদি দোয়া করতে পারেন, অবশ্যই সেই দোয়ার সাথে সাথে মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন। আপনার সন্তান যদি অবাধ্য হয়, বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার সন্তান আপনার কথা উঠবে, বসবে এবং যা বলবেন তাই করবে। আপনি যদি বলেন নামাজ পড়তে যাও, নামাজ পড়তে যাবে। আপনি যদি বলেন লেখাপড়া করতে যাও, লেখাপড়া করবে। এক কথায় আপনার কথা উঠবে, বসবে। তারপরে আপনি অভিভাবক, আপনার সন্তান প্রবাসী বিদেশে গিয়ে আটকা পড়ে গিয়েছে, কোনোভাবেই সে চাকরি পাচ্ছে এবং এমনভাবে ফেসে গিয়েছে তাকে বাড়ি পাঠিয়ে দিবে, এমন সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। আপনি আর দুশ্চিন্তা করবেন না, হতাশাগ্রস্ত হবেন না। আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী সেই গুরুত্বপূর্ণ দোয়াটি পাঠ করুন, অবশ্যই সেই সমস্যা দূর হয়ে যাবে। তারপরে যদি কেউ প্রবাসী থাকে, প্রবাস থেকে বাড়িতে আসতে চায়, অনেকদিন হয়ে গেছে কোনোভাবেই বাড়িতে আসতে পারছে না, ঝামেলার কারণে সমস্যা হয়ে গেছে, টিকিট কাটতে পারছে না, তারপরে কাগজে সমস্যা হয়ে গেছে, এখন আসতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। এভাবে যদি হয় তাহলে আর কোনো ধরনের টেনশন করতে হবে না। আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে সেই দোয়াটি পাঠ করুন। গ্যারান্টি সহকারে বললাম ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে আপনি সেই দোয়াটি 1000 বার মাত্র পাঠ করুন। পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করুন, দেখবেন মহান রব্বুল আলামিন আপনাকে সবকিছু সহজ করে দিচ্ছে। যত ধরনের কঠিন থাকুক না কেন, সব কঠিন সমস্যা দূর করে দিবেন। যত ধরনের হতাশা, দুশ্চিন্তা, পেরেশানি রয়েছে সব দূর করে দেবেন ইনশাআল্লাহ। তো সেই আমলটি আপনি কেমন করে করবেন এবং কোন সময় সেই আমলটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সেই আমলটি কোনো কঠিন না, সেই আমলটি একেবারে সহজ। মাত্র 5 থেকে 7 মিনিট সময় আপনাকে ব্যয় করতে হবে আমলটি শেখার জন্য। তারপরে সেই দোয়াটি পাঠ করতে আপনাকে 15 থেকে 20 মিনিট সময় নিতে হবে। মোট 30-35 মিনিট সময় ব্যয় করে আপনি এই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম অনুযায়ী করতে পারেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন, আপনি সবচেয়ে বেশি খুশি হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, সে আমলটি কখন করবেন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। শুরুতেই বলবো আমলটি কেমন করে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। প্রিয় ভাই বোনেরা, যখন আমলটি করবেন এর পূর্বে আপনাকে অবশ্যই উত্তম রূপে ওযু করতে হবে। উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসবেন। আর এই আমলটি করবেন আপনি ফজরের নামাজের পর, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন। তারপরে আপনি আমলটি করবেন। আর মা বোনরা যদি করেন আমল, তাহলে ফজরের নামাজ বাসা বাড়িতে পড়ে তারপরে নামাজে মুসল্লায় বসে আমলটি করবেন। আপনার যদি ওযু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে সর্বপ্রথম কি করবেন, আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। আমি জীবনে যত ধরনের গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ করেছি, সব ধরনের গুনাহ আপনি নিজ গুণে ক্ষমা করে দিন। আপনার গফফার নামের উসিলায়, আপনার গফুর নামের উসিলায় আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 11 বার পাঠ করবেন। তারপরে ভাবে ইস্তেগফার এবং দুরূদ যখন পাঠ করে যাবে, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আর সেই দোয়াটি আমাদের সকলে সুপরিচিত দোয়া। যখন পাঠ করবেন তখন যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে চিন্তা করবেন এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমল কবুল করুন। আমি সব ধরনের দুশ্চিন্তায় পড়ে গিয়েছি, মামলা মোকদ্দমা আটকে গিয়েছি, আমার অভাব রয়েছে, তারপর আরো যত ধরনের দুশ্চিন্তা রয়েছে, সন্তান অবাধ্য, কথা শুনে না। তারপরে আপনি যদি প্রবাসে থাকেন, কোনোভাবে চাকরি পাচ্ছেন না, চাকরির জন্য আপনি আমলটি করতে পারেন। অবশ্যই মহান রব্বুল আলামিন চাকরি ব্যবস্থা করে দিবেন। প্রবাস থেকে আসতে পারছেন না, আসার ব্যবস্থা মহান রব্বুল আলামিন করে দিবেন। সব ধরনের দুশ্চিন্তা, হতাশা, পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই দোয়াটি কি আমাদের সকলের সুপরিচিত সেই দোয়াটি আপনি শুদ্ধ করে পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার সাথে সাথে আপনারা বলুন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, 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 বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপর শেষে কি করবেন আমি বলে দিচ্ছি। এভাবে কতবার পাঠ করবেন? 1000 বার। গুনে গুনে হাতে 100 তসবিহ নেবেন, তসবিহ নিয়ে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি 1000 বার পাঠ করে দেখুন বিসমিল্লাহর কি শক্তি, বিসমিল্লাহর কি পাওয়ার রয়েছে। আপনি দেখুন বিসমিল্লাহর শক্তিতে মহান রব্বুল আলামিন আপনার সব সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। একেবারে মন স্থির করে বিশ্বাসের সাথে ইয়াকিন নিয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম মাত্র 1000 বার পাঠ করুন। 1000 বার পাঠ করুন, অবশ্যই আপনার সব ধরনের দুশ্চিন্তা, হতাশা, পেরেশানি দূর হয়ে যাবে। আপনি মামলা থেকে খালাস পেয়ে যাবেন। তারপরে প্রবাস থেকে আসতে চান, আসা সহজ হয়ে যাবে। চাকরি পাচ্ছেন না, চাকরি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে আরো যত ধরনের সমস্যা রয়েছে, আপনার সন্তান বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাসের সাথে আপনি আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই বিসমিল্লাহ একটি ঘটনা রয়েছে। এই বিসমিল্লাহ পরে যদি আপনি আমল করতে পারেন তাহলে অবশ্যই এর মধ্যে বরকত আছে, রহমত আছে, সব কিছু এর মধ্যে রয়েছে। তাই প্রত্যেকটা কাজের শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম তো পাঠ করবেনই। আর বিসমিল্লাহির রহমানির রহিম যদি আমল যদি আমার দেখেন নিয়মে যেভাবে করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। একজন স্বামী তার স্ত্রীকে পরীক্ষা করার জন্য একদিন একটি কাজ করলো। সেটি কি, প্রত্যেকদিন স্বামী বাজার থেকে এসে, কাজ করা থেকে এসে, কাজকর্ম থেকে বিরত হয়ে তারপরে টাকা তার কাছে দিত। তারপরে তার স্ত্রী বিসমিল্লাহির রহমানির রহিম বলে টাকাটা এক জায়গায় রেখে দিত। এটা স্বামী লক্ষ্য করছে যে কি বলে ওখানে টাকা রাখে, দেখে বিসমিল্লাহির রহমানির রহিম বলে টাকা রাখে। তো স্বামী স্ত্রীকে পরীক্ষা করার জন্য একদিন কি করলো, সেই টাকা ওখান থেকে সরিয়ে ফেলল। তাকে পরীক্ষা করার জন্য এভাবে, তাকে লজ্জিত করার জন্য এভাবে সরিয়ে ফেললো। তারপরে পরবর্তীতে যখন স্বামী সেই টাকা স্ত্রীর কাছে চাইলো যে আমি যে তোমার কাছে টাকা দিয়েছিলাম সেই টাকা তুমি আমাকে দাও, তারপরে স্বামী তো মনে মনে একেবারে আত্মহারা যে আমি আজকে উপহাস করব, সে আজকে টাকা কোথায় পাবে। তো দেখুন বিসমিল্লাহর কি পাওয়ার, কি শক্তি মহান রব্বুল আলামিন বিসমিল্লাহর মধ্যে রেখেছেন। তারপরে তার স্ত্রী ওখানে গিয়ে হাত দিলেন। হাত দেওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিলেন। হাত দিয়ে টাকাটা এনে স্বামীর হাতে দিলেন। আর স্বামী অবাক হয়ে গেলেন। তখন স্বামী বললেন, টাকা কোত্থেকে পেলে? আমি তো ওখান থেকে টাকা সরিয়ে ফেলছিলাম। তারপর স্ত্রী বলে, হ্যাঁ ওখানে আমি রাখছিলাম, বিসমিল্লাহ বলে রাখছি, আবার বিসমিল্লাহ পড়ে হাত দিয়েছি, তারপরে আমি টাকা এনে আপনার কাছে দিয়েছি। তো স্বামী হতাশাগ্রস্ত হয়ে গেছে, দুশ্চিন্তায় পড়ে গিয়েছে যে কেমন করে হতে পারে। দেখুন বিসমিল্লাহর কি শক্তি। তারপরে ওই স্বামী স্ত্রীর কাছে মাপ চায় যে আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে লজ্জিত করার জন্য আমি এই কাজটি করছিলাম, ওখান থেকে টাকা সরিয়ে ফেলছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। দেখুন তো বিসমিল্লাহর কি পাওয়ার। তো বিসমিল্লাহ পরে যদি আপনি আজকেও আমল করতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবেন।
প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন। আর একটি কথা আপনাকে মনে রাখতে হবে, আর নামাজ যদি আপনি ছেড়ে দেন, কোনো ধরনের আমলে কাজ হয় না, দোয়ায় কাজ হয় না। প্রিয় ভাই বোনেরা, এই জন্য নামাজ আপনাকে 1 নম্বরে পড়তে হবে। মিথ্যা কথা তো বলাই যাবে না, মানুষের কোনো ক্ষতি করা যাবে না, সবসময় মানুষের উপকার করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে। আপনি আমলটি করে অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।